মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ভারতে কন্ডম সংকট দেখা দিয়েছে। মানে এরকম হয়েছিল কোভিডের সময়, তখন মানুষ ঘরে থাকতো, অনেক বেশি রিজার্ভ করে রাখতো। কিন্তু এখন কি হয়েছে? এখন কি চাহিদা বেড়ে গেছে? না, চাহিদা আগের মতোই আছে। ভারতে বছরে 400 কোটি পিস কন্ডম উৎপাদন করা হয়, যেটা প্রায় 8,000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি। এখানে আসলে সাপ্লাই চেইন এবং কাঁচামাল সংকট দেখা দিচ্ছে। মানে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে আর সেখানে আমদানি রপ্তানিতে যে সমস্যা হচ্ছে, সেই কারণে কি এই কাঁচামালও? ঠিক ধরেছো, মানে কন্ডম তৈরিতে দুইটা জিনিস খুবই জরুরি, একটা হচ্ছে সিলিকন অয়েল আর একটা অ্যামোনিয়া। অ্যামোনিয়া অবশ্য ল্যাটেক্সকে ইলাস্টিক রাখতে সাহায্য করে, আর সিলিকন অয়েল এটা ব্যবহার করা হয় লুব্রিক্যান্ট হিসেবে। আর যুদ্ধের কারণে সামুদ্রিক বাণিজ্য যেহেতু বাধাগ্রস্ত হচ্ছে, তাই এসব সিলিকন অয়েল ঘাটতি দেখা দিয়েছে, আর অ্যামোনিয়ার দাম প্রায় 40 থেকে 50% বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দেখ, সিলিকন অয়েল আর অ্যামোনিয়া এটাও তো আসলে সরাসরি পাওয়া যায় না, এটাও তো তৈরি করতে তেল আর গ্যাস লাগে। আর সেই তেল আর গ্যাস আমদানিও তো বন্ধ হয়ে যাচ্ছে প্রায়। আর তাছাড়া হচ্ছে প্যাকেজিং আর লজিস্টিক ম্যাটেরিয়ালেরও দাম বাড়ার কথা। বেড়েছে তো, মানে একই সাথে অ্যালুমিনিয়াম ফয়েল এবং পিভিসি ফয়েলের দাম বেড়েছে, একই সাথে উৎপাদন খরচ এতটাই বেড়েছে যে খুচরা মার্কেটে এর দাম 50% পর্যন্ত বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। বাহ, এইরকম নিউজ আছে নাকি? আচ্ছা, এটা না, এইখানে তো বলা হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠান HL এর লাইফ কেয়ার বছরে প্রায় 221 কোটি কন্ডম বানায়। বুঝলাম। 11ই মার্চের এক ব্রিফিংয়ে বলা হয়েছে পেট্রোকেমিক্যাল ইউনিটগুলো জ্বালানিকে অগ্রাধিকার দিতে গিয়ে রিসোর্স অ্যালোকেশন 35% কমিয়ে দিতে পারে। মানে যেই ধাক্কাটা আসবে এই ইন্ডাস্ট্রির উপর। মুম্বাই বা দিল্লির মতো মেট্রো শহরগুলোতে নাকি ফার্মেসিতে এখনই টান পড়তে শুরু করেছে কন্ডোমের সাপ্লাই। আর কন্ডোম তো শুধু ফ্যামিলি প্ল্যানিং না, মানে STI বা যৌনবাহিত যে রোগগুলো আছে সেগুলো প্রতিরোধেও তো অনেক বেশি জরুরি। এত জরুরি একটা জিনিস পাওয়া না গেলে তো জনস্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী একটা প্রভাব পড়তে পারে। আবার যদি দাম বাড়ে বা বাজারে পাওয়া না যায়, তাহলে হয়তো মানুষ ব্যবহারেও নিরুৎসাহিত হবে। মানে যুদ্ধ যে আসলে কতভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে আর জীবনকে অতিষ্ঠ করে তোলে, এটা তার অদ্ভুত একটা উদাহরণ। আসলে